শরীফ কবিরাজের ব্যক্তিগত কাজের খাতা ডায়েরি, ঠিক আছে? এটা হলো শরীফ কবিরাজের ব্যক্তিগত কাজের খাতা ডায়েরি। ব্যক্তিগত কাজের বলতে আমি বলি, মানে মূল কথা হলো একজন কবিরাজ, শরীফ কবিরাজ, ওনার যেই মানে কাজের খাতা ডায়েরিটা আছে, যেমন উনি ওনার গুরু থেকে যে কাজগুলো সংগ্রহ করছে সেগুলোই ডায়েরিতে লিখছে, এবং উনি বিভিন্ন কাজ করে ফলাফল পেয়েছে সেগুলোই ডায়েরিতে লিখছে, বিভিন্ন গুরু থেকে সংগ্রহ করছে সেগুলো লিখছে, এবং কি যেগুলো দিয়ে কাজ করবে, বিভিন্ন জায়গায় কাজ করবে, রুগীর কাজ করবে, রানিং কাজ আছে সেগুলোই ডায়েরি খাতাতে লেখা আছে। এখান থেকে দেখে দেখে সেই কাজগুলো করে সেই রানিং খাতা, ব্যক্তিগত কাজের খাতাটা আমরা আপনাদের জন্য সংগ্রহ করছি। এটা সংগ্রহ তো এমনি হয় না, এগুলো অনেক টাকার বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে সংগ্রহ করি, ঠিক আছে? তো আপনারা আমাদের থেকে অল্প মূল্য পাবেন, একদম মাত্র অল্প মূল্যে। কী আছে না আছে দেখাবো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে, ঠিক আছে? প্রায় 120টা মতো আছে, 90 বা 120টা মতন আছে, ঠিক আছে? আমরা আলোচনা করি সম্পূর্ণ প্রথম থেকে, ঠিক আছে? দেখেন, শরীফ কবিরাজের ব্যক্তিগত ডায়েরি খাতা, ঠিক আছে? চলুন আমরা প্রথম থেকে দেখাই। প্রথমে আছে গুরু মন্ত্র আছে, গুরু প্রণাম, তারপর আসেন কি, এটা কি, এটা হলো শরীর বন্ধ করা। তারপর আসেন আমরা দেখাই, একটু দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত, একটু দেখাই। বশীকরণ কাটা, তারপর আসেন চিনি, কি চিনি ফোড়া, তারপর আসেন আরও অনেক কিছু আছে, আমি একটা একটা বললে ভিডিওটা বড় হয়ে যাবে, শর্টকাট বলি। বান কাটা, তারপর আসেন যে কোনো মন্ত্র কাটা, বগাবগি, তারপর আসেন আরও দেখাই, মোমবাতি চালান, তারপর দুলা পড়া, তারপর সিন্দুর পড়া, তারপর আসেন চারা পড়া, তারপর আসেন জবা ফুল পড়া, তারপর কি যে কোনো মেয়েকে মনে বাহির করা, তারপর আরও অনেক কিছু আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আর যে কোনো জায়গা থেকে কিন্তু ভিডিওগুলো নিতে পারবেন। আমি আরেকটা কথা বলে রাখি, দেখেন, আপনারা যে কোনো রাষ্ট্র থেকে ভিডিওগুলো নিতে পারবেন, সমস্যা নেই, লেনদেন করতে পারবেন। আরও দেখাই কী কী কাজ আছে। বানের জন্ম কথা, তারপর বিষ ব্যথা যারা, তারপর এটা কি জল ফোড়া, এটা কি, তারপর বাঁশের ফোড়া দিয়ে ছাই, আচ্ছা এটা একটা মন্ত্র, বান মারা। তারপর আসেন এটা কি, এটা হলো গন্ডু। তারপর আরও দেখাই, গলায় কাঠা বিদ্ধ হলে, তারপর এটা কি আত্মরক্ষা মন্ত্র, রক্তবন্ধ মন্ত্র, দুলাফোড়া মন্ত্র, আরও অনেক কিছু আছে, ঠিক আছে? আমি সম্পূর্ণ দেখাবো, বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে, হ্যাঁ? দেখলে বুঝতে পারেন। ব্যক্তিগত কাজের বলতে মানে ওনার যা যা কাজ প্রয়োজন সব এটাতে লিখে রাখছে আর কি, এক কথা, হ্যাঁ? উল্টা খতরনাক বাবা বাতাস, তারপর এটা কি জবা ফুল ফোড়া, এটা কি মেয়ে বশীকরণ আশা, সিন্দুর ফোড়া, এটা কি দুটা জল ফোড়া, এটা কি বশীকরণ, তারপর এটা কি জবা ফুল বশীকরণ, জোড়া রক্ত জবা ফুল দিয়ে বশীকরণ, হাত চালান দেওয়ার মন্ত্র, বাটি চালান দেওয়ার মন্ত্র, পুরুষ বশীকরণ, বগাবগি দিয়ে চালান, বাবা বাতাস কালী পড়া, স্বপ্নদোষ বন্ধ, এটা কি স্বপ্নদোষ বন্ধ। আমাদের যুবক ভাই যারা আছেন তাদের এই স্বপ্নদোষ এটা প্রয়োজন হবে, আমি একটু শিখে দিই এটা কি মন্ত্রটা। স্বপ্নদোষ বন্ধ করা, হ্যাঁ? কচা গেল কচা, মানে মন্ত্রটা দেখতেছেন আপনারা, কচা গেল কচা, কচাইয়া, হাড় ভাঙ্গে মচাইয়া, উঁচু পুকুরে নিচু পার, কাল সুতার এমনই ধার, সুতার চরে শিব দুর্গা মহাকালী আইসা আমার, সুতার কর ভর, কার আজ্ঞা, কামেশ্বরী আজ্ঞা, কার আজ্ঞা, কামেশ্বরীর আজ্ঞা, কার আজ্ঞা, কামেশ্বরী আজ্ঞা, মানে এটা 3বার পড়তে হবে। কার আজ্ঞা, কামেশ্বরী আজ্ঞা, কার আজ্ঞা, কামেশ্বরী আজ্ঞা, কার আজ্ঞা, কামেশ্বরী আজ্ঞা, একে একে 3বার পড়তে হবে, হ্যাঁ? এক নিঃশ্বাসে 3বার পড়িতে হবে, আর একটি করিয়া গিট দিতে হবে, এই মিলে 9বার বলিতে হবে, তারপর গিরা দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আমি বুঝিয়ে বলি, শোনেন। আপনারা একটা তাগা নেবেন, হ্যাঁ? মানে এখানে তাগা পড়তে বলছে আর কি, বুঝছেন? একটা তাগা নেবেন, তাগা নিয়ে তাগার উপরে আপনারা এই মন্ত্রটা মানে এক নিঃশ্বাসে 3বার পড়বেন আর কি, হ্যাঁ? আগে মানে একদম সম্পূর্ণ মুখস্থ করে ফেলবেন, করকরা মুখস্থ করার পর আপনার এক নিঃশ্বাসে 3বার পড়বেন, একটা গিরা দেবেন, এই মিলে 9টা, মানে এই মিলে 9বার পড়বেন। মোট কথা এখানে বলা আছে 3বার পড়বেন একটা গিট, 3বার পড়বেন একটা গিট, 3বার পড়বেন একটা গিট, এই মিলে 3টা গিরা দিবেন, টোটাল 9বার মন্ত্র পড়া শেষ হয়ে যাবে। 3টা গিরা দেওয়ার পরে ওই তাগাটা আপনি যার স্বপ্নদোষ হয় তার কোমরে বেঁধে দিতে বলবেন, তাহলে আশা করি স্বপ্নদোষ হবে না। যদি জিন ফুরির কারণে তার স্বপ্নদোষ হয়ে থাকে, যদি নষ্ট জাদু বান্টনা মুগ্ধ এইসব কারণে যদি তার স্বপ্নদোষ হয়ে থাকে, সাথে সাথে ভালো হয়ে যাবে, শেষ কথা এতটুকু, ঠিক আছে? চলো আমরা একটু আরও দেখি বিস্তারিত। চেহেল কাপ, বান কাটা, নজরবন্দি, চান্ডাল, বান মারণ,
আরও অনেক অনেক কিছু আছে, কলিজা ফাটা, এগুলো মুখে উচ্চারণ করাটা ঠিক না। তারপর দেখাই আরও বিভিন্ন ধরনের ভান, বিচ্ছেদ, বশীকরণ, উচ্ছেদ, বিভিন্ন সাধনও আছে, আর অনেক ধরনের কাজগুলো আছে। তো কথা এতটুকুই, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে, হ্যাঁ, এটা সম্পূর্ণ হাতে লেখার একটা খাতারাই, যাদের এটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতে অবশ্যই দেখেন, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, যোগাযোগ করতে পারেন, যে কোনো জায়গা থেকে পিডিএফগুলো নিতে পারবেন, সমস্যা নেই। তো কথা এতটুকুই, যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন। এখন তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।